নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর ক্রিসমাস মানেই তো কেক, আর এই কেকের রেসিপি অলরেডি আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে। সেখানে আমি বলেছিলাম যে কেক বানানোর নানা রকম পদ্ধতি আর পরিমাপ আছে। তো সেই কথা মতোই আমি আরও একটি পদ্ধতি বা পরিমাপ দিয়ে আজকে এগলেস ক্রিসমাস কেকের আরেকটি রেসিপি দেখাবো। চলুন আমরা রেসিপিটি দেখে নিই। প্রথমে আমি কেক বানানোর জন্য 5টি অরেঞ্জ নেব। সেগুলো আগে থেকে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম। এবার যেটা করব, অরেঞ্জের থেকে জেসটা বার করে নেব। দেখুন ঠিক যে পদ্ধতিতে আমি করছি, কিন্তু করার সময় খেয়াল রাখতে হবে যাতে গ্রেটারে ঘষার সময় অরেঞ্জের সাদা পার্টটা না বেরিয়ে আসে, তাহলে কিন্তু জেসটা তেতো হয়ে যাবার সম্ভাবনা থাকবে। এইভাবে সমস্ত অরেঞ্জ থেকে জেস্ট বার করে নেব। কেকের ব্যাটারে এই জেস্ট ব্যবহার করা হয় দুর্দান্ত ফ্লেভারের জন্য। আর আমি তারপর 5টি অরেঞ্জকে খোলা ছাড়িয়ে তার রস বার করার জন্য রেখে দিলাম। অন্যদিকে আমি একটি পাত্রে বেশ কিছু পরিমাণ ড্রাই ফ্রুটস নেব, যেগুলো আমি আগে থেকেই রেডি করে নিয়েছিলাম। যার মধ্যে থাকবে মোরব্বা, টুটি ফ্রুটি, আমসত্ত্ব, খেজুর, কিশমিশ, ব্ল্যাক রেজিন, ব্লুবেরি, ক্র্যানবেরি, কাজু, নর্মাল চীনাবাদাম, চারমগজ, আর থাকবে ওয়াটারমেলন সিডস। আর এই সময় যে জেস্টটা বার করে রেখেছিলাম সেটাও কিন্তু অ্যাড করে দেব ওই বোলের মধ্যে। এবার এগুলো সব আমি বোলের মধ্যে নিয়েছি। তার মধ্যে ওই অরেঞ্জ থেকে যে 2 কাপ জুস বের করেছিলাম সেটাও অ্যাড করে দেব। আর ভালোভাবে মিক্স করে সোক করতে দেব মিনিমাম 3 থেকে 4 ঘন্টার জন্য। ওভারনাইটও সোক করতে পারেন, এতে করে ফ্রুটসগুলো আরও জুসি হবে। এবার আমি ক্যারামেল বানিয়ে নেব, যেটা কেকের কালার আনতে সাহায্য করে। এক এক করে 1 কাপ চিনি দিয়ে দেব। এটাও আমি বেশি করে বানিয়ে রাখছি, কারণ আমার পরবর্তী কেকগুলো তৈরি করতেও কাজে লাগবে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চিনিটাকে ক্যারামেল হতে দেব। দেখবেন আস্তে আস্তে চিনিটা সাইড থেকে ক্যারামেল হতে আরম্ভ করবে। তারপরে একটা চামচ দিয়ে আস্তে আস্তে করে নাড়াচাড়া করতে হবে। এই সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে চিনিটা যেন বেশি পুড়ে কালো না হয়ে যায়। চিনিটা যখন পুরোপুরি গলে ক্যারামেল হয়ে যাবে, তাতে দিয়ে দেব 4 চামচের মতো জল। জলটা দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা আপনারা 1 মিনিটের জন্য অফ করে দেবেন, কারণ এটা ছিটকে যাবার সম্ভাবনা থাকে। জল দিয়ে আস্তে আস্তে করে এটা নাড়তে হবে। তারপরে গ্যাসের ফ্লেমটা আবার অন করে একদম লোতে দিয়ে নাড়াচাড়া করলে গলে গিয়ে সুন্দরভাবে ক্যারামেল তৈরি হয়ে যাবে। তারপরে এটাকে ঠান্ডা হবার জন্য রেখে দেব। আমি এখানে আরও কিছু ড্রাই ফ্রুটস নেব, যার মধ্যে আছে আমন্ড, কাজু, ক্র্যানবেরি, ব্লুবেরি, চারমগজ আর পাম্পকিন সিডস। এটাকেও সাইডে রেখে দেব। এবারে আবারও একটা বোল নিয়ে নেব। এবার একটা বোলে আমি নিয়ে নেব 90 গ্রাম ময়দা, 1 চামচ বেকিং পাউডার, 1 চামচ বেকিং সোডা আর 2 চামচ মিল্ক পাউডার। সমস্ত উপকরণগুলি একসাথে মিক্স করে নেব। তারপর দিয়ে দেব 1 পিঞ্চের মতো লবণ। আবারও ভালোভাবে মিশিয়ে নেব। আরেকটি বোলের মধ্যে 60 গ্রাম পাউডার সুগার নেব। তার মধ্যে নিয়ে নেব 50 গ্রাম সাদা তেল। এবার একটি হ্যান্ড হুইস্কারের সাহায্যে ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করতে হবে যেন এর মধ্যে কোনো লাম্পস না থাকে এবং চিনির সাথে যেন তেলটা ভালোভাবে মিশে যায়। চিনি আর দুধের মিশ্রণটা ভালোভাবে মিক্স করে নিয়ে অ্যাড করে দেব 1/2 কাপ নর্মাল টেম্পারেচারে থাকা লিকুইড দুধ। এটা দিয়েও ব্যাটারটা কিন্তু ভালোভাবে মিক্স করে নিতে হবে। ভালোভাবে মিক্স হয়ে গেলে ব্যাটারটা আমি আগে যে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছিলাম সেটা একটা স্ট্রেনারের সাহায্যে সিপ করে নেব। এখানে এই স্টেপটা খুব জরুরি, কেকের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। সিপ না করে নিলে এটা লাম্পস থেকে যাবার কিন্তু কেকের মধ্যে সম্ভাবনা থাকবে, এর টেক্সচারটাও স্মুথ আসবে না। তারপরে হ্যান্ড হুইস্কারের সাহায্যে ভালোভাবে ব্যাটারটা মিশিয়ে নেব। আবারও ঠিক একই পদ্ধতিতে ব্যাটারটা এইভাবে ছেঁকে নিয়ে মিক্স করে নেব।
ব্যাটারটা ভালোভাবে মিক্স হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দেব কিছু ড্রাই স্পাইসেস পাউডার, দেব 1/4 চামচ লবঙ্গ পাউডার, আর দেব হাফ চামচ দারচিনি আর এলাচের গুঁড়ো, যেটাও আমি স্ট্রেনারের সাহায্যে সিপ করে নিয়েছি। এই মশলাগুলোর সাথে ব্যাটারটা ভালোভাবে আবারও ওই হ্যান্ড হুইস্কারের সাহায্যে কিন্তু মিক্স করে নেব। এবারে আগে থেকে যে আমি ক্যারামেলটা তৈরি করে ঠান্ডা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব 3 চামচ। এতে করে কেকের কালারটা কিন্তু খুবই ভালো আসবে। আমার কেকের ব্যাটার কিন্তু এই পর্যায়ে পুরোপুরি রেডি। সোকড ফ্রুটসগুলো আমি এর মধ্যে অ্যাড করব, যেগুলো আমি 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। সেগুলো অ্যাড করব 1 কাপ, আর দেব কিছুটা আমন্ড, কিছুটা কাজু, আর আপনারা এই সময় আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু কিছু ড্রাই ফ্রুটস এই ব্যাটারের মধ্যে মিক্স করতে পারেন। আমি এখানে কিছুটা চীনাবাদামও অ্যাড করেছি। এবার এই উপকরণগুলো একদম হালকাভাবে কিন্তু মিক্স করে নেব, বেশি নাড়াচাড়া করব না। আমি এখানে একটা জায়ফল নিয়েছি, সেটা আমি হ্যান্ড গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে এই ব্যাটারের উপর দিয়ে দেব, যাতে করে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে। আবারও একবার মিক্স করে নেব এবং একদম শেষে দিয়ে দেব 1 চামচ ভিনিগার। এতে করে কেকের মধ্যে একটা রিঅ্যাকশন তৈরি হবে, যাতে করে কেকটা ভালোভাবে বেক হবে। এবারে বেক করার পালা। তার জন্য আমি এখানে একটি অ্যালুমিনিয়াম ফয়েল নিয়েছি এবং কেকের ব্যাটারটা এর মধ্যে আস্তে আস্তে করে ঢেলে দেব। আর গার্নিশিং এর জন্য আমি এখানে কিছু চপ ড্রাই ফ্রুটস নিয়েছি, সেগুলোই আমি দিয়ে দেব। আমি হালকা করে একটু ময়দা ছড়িয়ে নিলাম, যার জন্য এই কেকের ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো কেকের একদম নিচে পৌঁছে যাবে না। আগে আমি দুবার কেকের রেসিপিতে কেক মাইক্রো ওভেনে বেক করা দেখিয়েছি, আজ দেখাবো গ্যাসের ওভেনে। প্রথমে হাই ফ্লেমে একটি কড়াই বসিয়ে তাতে একটা স্ট্যান্ড বসিয়ে নেব, তারপর চাপা দিয়ে 5 থেকে 6 মিনিট প্রিহিট করে নেব। 5 থেকে 6 মিনিট পর ঢাকা খুলে সাবধানে কেকের মোলটা ওই স্ট্যান্ডের ওপর বসিয়ে আবারও কভার করে দেব। এবার 30 থেকে 35 মিনিট চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে হতে দিলেই কিন্তু কেক একদম রেডি হয়ে যাবে। দেখুন আমার কেকটা কিন্তু এতটাই সুন্দর হয়েছে। আপনারা এই প্রসেসে কেক বানিয়ে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন এই পদ্ধতিতে কেক করে আপনাদের কেমন লাগলো এবং টেস্ট কেমন হয়েছে। এর স্বাদ আর গন্ধ কিন্তু দুটোই খুব ভালো হয়, আর টেক্সচারটাও দারুণ আসে। তাহলে বন্ধুরা, ক্রিসমাস স্পেশাল কেক সেলিব্রেশন করার জন্য আর দোকান থেকে কেক কিনে আনার দরকার নেই। আমার করা এই রেসিপিটি করলে কিন্তু এর স্বাদটা অনায়াসে পেয়ে যাবেন। আর বন্ধুরা, আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, একটি লাইক দিয়ে দেবেন, আর বেল আইকনটা অন রাখবেন পরবর্তী নোটিফিকেশনগুলো সঠিক সময়ে পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।